ইমাজিন করো তুমি একদিনের জন্য ডোরেমনের টাইম মেশিন এবং এনিওয়ে ডোর পেয়ে গেলে। তুমি এই টাইম মেশিনের মাধ্যমে খুব সহজেই পাস্ট এবং ফিউচারে ট্রাভেল করতে পারবে, আর এনিওয়ে ডোরের মাধ্যমে যে কোনো জায়গায় টেলিপোর্টও হতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। কিন্তু বাস্তবে কি এমনটা পসিবল? অ্যান্সার হলো না। কিন্তু আমি যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এমন এক সিক্রেট এক্সপেরিমেন্ট করেছিল যার ফলস্বরূপ পুরো আস্ত একটা নেভি জাহাজ এবং জাহাজের মধ্যে থাকা ক্রিউ মেম্বাররা একই সাথে টাইম ট্রাভেল এবং টেলিপোর্ট হয়ে যায়। আর এই এক্সপেরিমেন্টের ভয়ঙ্কর পরিণাম শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। কিন্তু বাস্তবে এই জাহাজটা এবং জাহাজের মধ্যে থাকা ক্রিউদের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল, আর এই এক্সপেরিমেন্টের নাম ফিলাডেলফিয়া কেন রাখা হয়? ওয়েল, চলো জানা যাক এই অদ্ভুত, মিস্টিরিয়াস আর অ্যামাজিং ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী সমুদ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে অ্যাডভান্স ম্যাগনেটিক রিসেপ্টার এবং অ্যাডভান্স ওয়াটার মাইন্সকে বিছিয়ে রাখতো। এই ম্যাগনেটিক রিসেপ্টারগুলো রাডার টেকনোলজির মাধ্যমে যে কোনো শিপকে ডিটেক্ট করে সেই জাহাজকে ডিস্ট্রয় করে দিত। আর সাথে সাথে ওয়াটার মাইন্সগুলো এতটাই অ্যাডভান্স ছিল যে আমেরিকার রাডারে এই ওয়াটার মাইনগুলোকে ডিটেক্ট করা সম্ভব ছিল না। এক কথায় আমেরিকার পুরো ছেড়ে দেওয়া কেঁদেমাচি অবস্থা। এই প্রবলেমের সলিউশন খোঁজার জন্য ইউএস আর্মি এমন এক টেকনোলজির ওপর কাজ করা শুরু করে যার ফলে ইউএস এর ব্যাটেলশিপ জার্মানসদের রাডারকে ফাঁকি দিতে পারে। এর জন্য 28 অক্টোবর 1943 সালে আমেরিকা ফিলাডেলফিয়া নেভেল শিপইয়ার্ডেতে ইউএস নেভি একটা ডেস্ট্রয়ার শিপের উপর এক্সপেরিমেন্ট করা শুরু করে। এই ডেস্ট্রয়ার শিপটার নাম ছিল ইউএসএস এলরিচ। এই এক্সপেরিমেন্টের সাথে সেই সময়কার বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন সরাসরি যুক্ত ছিল। এই এক্সপেরিমেন্টটা স্পেশালি ইউনিফাইড ফিল্ড থিওরির উপর করা হয়, মানে জার্মানদের বিছানো ওয়াটার মাইন্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে কাজে লাগিয়ে মেটাল শিপের সাথে ইন্টারঅ্যাক্ট করত এবং কোনো জাহাজ ওয়াটার মাইন্সের কাছে এলে জাহাজ সমেত ওয়াটার মাইন্স ডিস্ট্রয় হয়ে যেত। এর জন্য ইউএসএস এলরিচের সব জায়গাতে মোটা মোটা কপার কয়েলকে লাগানো হয়। আর এই ডেস্ট্রয়ার শিপের মধ্যে ছিল স্পেশাল টাইপের জেনারেটর, যেগুলো থেকে পুরো জাহাজের মধ্যে হাই কারেন্টকে কপার কয়েলের মাধ্যমে পাস করানো যাবে, যেটার জন্য পুরো জাহাজ একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে। আর এর ফলে ওয়াটার মাইন্স এবং জাহাজের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সুটেবল কন্ডিশনে নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যেটা ভাবা হয় সবটা তার উল্টো হয়। যেই জেনারেটরের সুইচ অন করা হয় তখনই পুরো শিপে একটা পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়, আর জাহাজের চারপাশে হালকা হালকা গ্রিন কালারের ফগ পুরো জাহাজকে নিজের মধ্যে নিয়ে নেয় এবং পুরো একটা ডেস্ট্রয়ার শিপ এবং তার মধ্যে থাকা সব ক্রিউ মেম্বাররা সেই জায়গা থেকে ইনভিজিবল হয়ে যায়। এটা শুনে অবাক লাগলে আর একটা কথা শোনো, এই জাহাজটা এক্সপেরিমেন্ট স্পট থেকে ইনভিজিবল হয়ে 250 কিমি দূরে অবস্থিত নর্থ ফলকে চলে যায়, মানে পুরো একটা জাহাজ এবং ক্রিউ মেম্বাররা টেলিপোর্টেশন হয়ে যায়। এর থেকে অবাক কি জানো, এই জাহাজটা ফিলাডেলফিয়াতে এক্সপেরিমেন্ট হওয়ার ঠিক 10 মিনিট আগে নর্থ ফল পৌঁছে যায়। মানে আজকে যদি 8:30 মিনিটে এই এক্সপেরিমেন্টকে ফিলাডেলফিয়াতে করা হয়, তার 10 মিনিট আগে মানে 8:20 মিনিটে 250 কিমি দূরে অবস্থিত নর্থ ফলকে শিপটা পৌঁছে যায়। আবার ঠিক 20 মিনিট পর এই জাহাজটা আবার ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে পৌঁছে যায়। মানে এই জাহাজ টেলিপোর্টেশন এবং ইনভিজিবলের সাথে সাথে টাইম ট্রাভেলও করে। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না সেখানে কি হচ্ছিল। কিন্তু এই এক্সপেরিমেন্টের ফলে জাহাজের মধ্যে থাকা অনেক ক্রিউ মেম্বাররা নিখোঁজ হয়ে যায়। কেউ কেউ সম্পূর্ণরূপে পুড়ে যায়। যারা বেঁচে ছিল তারা নিজেদের মানসিক শক্তি হারিয়ে ফেলে। কেউ কেউ তো জাহাজের দেওয়ালের মধ্যে আটকে পড়ে জাহাজের অংশ হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনাকে লুকানোর জন্য আমেরিকা জাহাজের মধ্যে থাকা সব ক্রিউ মেম্বারদের পরিবারকে এটা বলে যে তারা মিসিং ইন অ্যাকশন। যেহেতু এই এক্সপেরিমেন্টকে ফিলাডেলফিয়াতে করা হয় তাই এর নাম রাখা হয় ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের সবথেকে বড় উইটনেস ছিল কার্ল মেরেডিথ অ্যালেন, যিনি ইউএসএস এলরিচের পাশে থাকা এসএস অ্যান্ড্রু ফ্রুসেত নামে আরেকটি জাহাজের মধ্যে প্রেজেন্ট ছিল। কিন্তু এই এক্সপেরিমেন্টের কথা আমেরিকা কোনোদিনও স্বীকার করেনি, আর শুধুমাত্র কার্ল মেরেডিথ অ্যালেনের কথা সবাই বিশ্বাস করতেও চায় না। বাই দ্য ওয়ে গাইজ, তোমাদের কি মনে হয় এমন এক্সপেরিমেন্ট কি সত্যি সত্যি হয়েছিল? কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া তোমরা যদি আমার মতো মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফ্যান হয়ে থাকো তাহলে লোকি সিজন 2 এপিসোডেতেও এই ইউএসএস এলরিচ শিপটার একটা সিনকে দেখানো হয়। আর ওটা না দেখে থাকলে অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো, যেখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে আয়রন ম্যানের স্যুট কি ইন ফিউচার পসিবল। আয়রন ম্যানের ফ্যান হলে অবশ্যই গিয়ে ভিডিওটা দেখতে পারো। নতুন কিছু জানা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলো না। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে গুড।